আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, ও বান্দা শোনো, আমি কোরআনের ভিতরে স্পষ্ট বাদা বলে দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। পৃথিবী ছেড়ে তোমাকে আমাকে চলে যেতেই হবে। এখন যদি আমি আপনি মারা যাই, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে বন্ধু বান্ধব আপন, কে বলেছে আত্মীয় স্বজন আপন? এখন মরে যাবেন, পৃথিবীর সব মানুষ আপনার পর হয়ে যাবে। সবাই আপনার লাশটা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে, সবাই আপনার লাশটা নিয়ে কবরস্থানের দিকে রওনা দিবে। হাঁটি হাঁটি পা পা করে আপনার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে। 24 ঘন্টা যাবে না, তার আগে আপনার লাশটাকে ওই অন্ধকার কবরের ভিতরে রেখে আসা হবে। বলেন তো দেখি, ওই অন্ধকার কবরের ভিতরে যখন আমাকে আপনাকে নেমে দেওয়া হবে, ওই অন্ধকার কবরের ভিতরে কেবলমাত্র বন্ধু থাকবেন, তিনি আমাদেরকে, চিল্লা বলেন, তিনি আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলে দিলেন, আমার পয়গম্বরের কাছে একজন সাহাবী আসছেন। আসার পরে বলছেন, ও গো পয়গম্বর, বলেন তো দেখি, মান নাকিয়া সুন্নাহ সাহাযাবুন নাস ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সবচাইতে বিচক্ষণ অথবা চালাক লোকটাকে? আমার পয়গম্বর উত্তর করলেন, ক্বালা আকসারুকুম যিকরুল লিল মাউতি ওয়া আকসারুকুম ইস্তিআদাদা উলাইকাল আকিয়াস ইযহাবু বিসরফিদ দুনিয়া বিকারামাতিল আখিরাহ। পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচাইতে বিচক্ষণ অথবা চালাক লোক, যে ব্যক্তি আখিরাতের কথা স্মরণ করে, যে ব্যক্তি মওতের কথা স্মরণ করে। এই কারণে আমি প্রত্যেকটা মানুষকে এটাই মেসেজ দিয়ে যাবো, রে বাবা, এই পৃথিবী কিছুই না, তোমাকে আমাকে ছাড়তে হবে। এই পৃথিবী রঙের পৃথিবী, আপনাকে ছাড়তে হবে। রঙে নেই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটি তো খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ওই রঙেরই মেলা, কেউ বা যাবে আখিরি গোছল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। যতই বাহাদুরি দেখাই না কেন, যতই টাকা পয়সার মালিক হই না কেন, যতই দুনিয়াদারির মালিক হই না কেন, একদিন তোমাকে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে। ছাড়তে হবে কিনা ভাবছেন? বলেন, চিল্লা বলেন। সবাইকে যেতে হবে। এই পৃথিবী আমি আপনাকে চিরস্থায়ী আপনাকে থাকার জন্য পাঠাই নাই, বা চিরস্থায়ী আপনাকে এই পৃথিবীতে রাখবেন, এই কথা আমার প্রভু বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই মেসেজ প্রত্যেকটা মুসলমানকে দিয়েছেন, সবাইকে এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, সবাইকে চলে যেতে হবে। এখানে বিকল্প কোনো রাস্তা নাই, এই দুনিয়াতে বিকল্প কোনো রাস্তা নাই। আরে মিয়া, আপনি দেখবেন আপনার সাথে কত বন্ধু বান্ধব, আপনার ছেলে, আপনার দাদা, আপনার নানা, আপনার বয়সের কত মানুষ আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন বলেন তো দেখি, আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সবাই তো আমার চোখের সামনে চলে যাচ্ছে, আমাকে আপনাকে চলে যেতে হবে না? এই যে একটা সুন্দর একটা মজলিস, এই যে সুন্দর একটা কোরআনের একটা জায়গা, আমাকে সুন্দর একটা বাগান, এই বাগানের ভিতরে আসতে পারছেন কয়জন? আসতে পারছেন কয়জন? মালিক যাদেরকে কবুল করছে, বেছে বেছে কিছু সংখ্যক লোককে আমাদের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। জান্নাতে সবাই যাবেন না, জান্নাতের ভিতরে সবাই যাবেন না। তো যে কথা বলতেছিলাম, আমার পয়গম্বরকে ডাকতে বলছে, ও পয়গম্বর শোনো, আমার রাসূল প্রত্যেকটা উম্মতকে এই কথা বলে দিয়েছে যে এই পৃথিবীকে আমাকে আপনাকে ছেড়ে যেতেই হবে। যদি আমার আপনার যদি গুনাহ থাকে, আমার আপনার যদি গুনাহ থাকে, তাহলে কিন্তু আমার আপনার কিন্তু ঝামেলা হয়ে যাবে। গুনাহ থাকলে আমার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ফেলবে।
জানা দিলেন বান্দা তোদেরকে অত্যন্ত মহব্বত করি, আমি তোদেরকে সবচাইতে বেশি মহব্বত করি আর ভালোবাসি। এখন যদি তুমি আমার আইন লঙ্ঘন করো তাহলে তোমার জন্য শাস্তি আছে কি নাই? বলেন, চিল্লা বলেন। অবশ্যই আমার আপনার জন্য শাস্তি থাকবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাউ বালাগাল জুনুবুকা আনানাস সামা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি গুনাহ করতে 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 আকাশের মেঘমালাও পর্যন্ত গুনাহ করে ফেলে, তারপরে যদি বলে সুম্মাস্তাগফারতানি, ও আল্লাহ মাফ চাই, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলেন গফারতুলাক, ও বান্দা তোদেরকে মাফ করবো। ওয়ালা উবালি, পৃথিবীর কোন মানুষের বড় করব না যে আমি যদি মাফ করে দিই অন্য মানুষ কি বলবে, এটার বড় আমি আল্লাহ করব না। আমার মালিক কত মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। শয়তান বলেছিল আমি তোমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ মহারাজা, আমাকে তুই চ্যালেঞ্জ দাস যে আমি তোদেরকে একটা কথা বলে দিই, শয়তান শোন, আমার বান্দা যদি গুনাহ করতে 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 আকাশের মেঘমালাও পর্যন্ত গুনাহ করে ফেলে, তারপরেও যদি আমার কাছে এসে বলে ও আল্লাহ গো অনেক ভুল করছি মাফ করে দাও, আল্লাহ বলে তার ফাফাজতা আইনা, চোখের পানির দ্বারা আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিই।